আর বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো পান্তা ভাতের বড়া। তো এই পান্তা ভাতের বড়াটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি কিছুটা পান্তা ভাত নিয়েছি। এবারে এটা একটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। এটা জল ঝরিয়ে আমি ভাতটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব গরম পড়েছে, তাই ভাবলাম আজকে একটু পান্তা খাবো, কিন্তু একটু মুখরোচক কিছু না হলে পান্তা খাওয়াটা জমবে না। তাই আমি পান্তা দিয়ে বড়া বানিয়ে আজকে পান্তা ভাতটা খাবো। এবার দেখুন আমার এটা পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে আমি যেহেতু এটা চিটচিটে ভাব, সেই জন্য এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, ওই কাঁচা লঙ্কাটা এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 3টা পেঁয়াজও কুচি করে দিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে অল্প করে আদা গ্রেট করে রেখেছি, ওটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কিছুটা আমার মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটা দিলে স্বাদও সুন্দর হয় আর এটা মুচমুচে ভাবটা সুন্দর হয়ে আসে। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো ওর মধ্যে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করেই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য খাওয়ার সোডা। এরপর আমি এটাকে ভালো করে মেখে নিলাম। এরপর একটা তাওয়াতে তাওয়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে এবার আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি। এবার এখানে আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে যে বেটারটা ফেটে রেখেছিলাম সেটা আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড়া করার জন্য। ছোটো ছোটো করে আমি এখানে সব বড়াগুলোই ভেজে নেব। আমার এই তাওয়াতেই সব বড়াগুলো হয়ে যাবে। সত্যি এটা আপনি বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব সুন্দর লাগে। শুধু পান্তা ভাত কেন, আপনি এটা মুড়িতেও খাবেন বা এমনি আপনি সস দিয়েও এটা খেতে পারেন, ভালো লাগে খেতে। এইভাবে আমি সব বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এটা ভাজতেও খুব বেশি টাইম লাগে না, যেহেতু কর্নফ্লাওয়ার আছে আর ভিতরটা যেহেতু সেদ্ধ হয়ে খুব টাইম বেশি লাগে না এটা ভাজতে। উল্টে পাল্টে এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এবার আমার সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন বড়াগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনিও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে। প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। এবার দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, যেমন সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর হয়েছে। দেখুন এবার কেউ এগুলো সস দিয়ে খাবে, আবার আমি এটা পান্তার জন্য রেডি করে রেখেছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই পান্তা ভাতের বড়াটা। আপনি প্লিজ এটা বাড়িতে বানিয়ে ফেলুন। এবার আমি পান্তা ভাতের জন্য বড়াগুলো দিয়ে পান্তা ভাতটা রেডি করে ফেলেছি। দেখুন মাছ মাখা, আলু মাখা আর বড়া, পান্তা ভাতের সাথে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু।